পুরোহিত মহাশয় হ্যাঁ যা কিছু লাগবে বৈবাহিক মহাশয়ের কাছে চেয়ে নেবেন, কেমন? বেশ বেশ। আর বৈবাহিক মহাশয় আমি একটু তোমার এই অন্তপুরটা ঘুরে ঘুরে দেখি, বিয়েতে এমন কি কি আয়োজন হয়েছে। ছেলে মেয়ের হাতে ফুল দাও, আতপ চাল খই নিয়ে আসো, মেয়েকে ঘুরাবার জন্য কেউ থাকলে আসো, মেয়েকে নিয়ে ঘুরতে হবে আর নাচতে হবে 7 পাকের সময়। ছেলের জামাইবাবু কই? বরের ঘোড়া নাই এটা? ওই বর কাছে দাঁড়াও। তবে যাই হোক, এবার সপ্তপাক প্রদক্ষিণ হবে, মায়ের একটু উলুধ্বনি দেবেন আর বাদ্য করবেন, বাদ্য বাজাবে। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, মায়েরা দাহ গো উলুরি ধ্বনি, আজি বেহুলা বালি হবে বিয়ে পুষ্পের ছাওনি, 5 রঙের বাজন বাজে। বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, তোমরা দাও গো উলুরি ধ্বনি, বেহুলা বালির হবে বিয়ে পুষ্পের ছাওনি, 5 রঙের বাজন বাজে। নাচো নাচো আরে এক করে পাক হলো, দুইও পাক হলো, আরে 3 পাকে বেহুলা বালি সম্মুখে দাঁড়ালো, 5 রঙের বাজন বাজে। দেখো জুই তলায় গিয়া এবার জুই ফুল তুলিয়া, আজি মারে রে ফুলার বালি পালার বদন চাহিয়া, 5 রঙের বাজন বাজে।
বসার আসন নিয়ে আসো। বসার আসন যাও বাবা, তোমাদের জন্য গ্যানেটের ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, একটা ঘর কোষাকুষি থাকলে আর নিয়ে আসো, কোষাকুষি। তবে যাই হোক, আপনারা কেউ যাবেন না, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ের পরে বেহুলার বিদায়, বিদায়ের পরে দেখবেন বাসরে বেহুলা লক্ষিন্দরের গান ও পাশা খেলা, তারপরে হবে লক্ষিন্দরের দংশন, দংশনের পরে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আগামীকাল আপনাদের জন্য এই মঞ্চে থাকবে বেহুলা সদাগর সনিকার বিলাপ ও বেহুলা। ধারণ করে যাবো আমি চাঁদের সম্মুখে। আমার চলার জন্য পুষ্পাঞ্জলি দেয় তো বড় ভালো, আর পুষ্পাঞ্জলি যদি না দেয় তার চলে বলে কৌশলে তার পুত্রকে দংশন করবো সেই বাসর ঘরে। আমি কে দেখছি? সবাইকে দেখতে পাচ্ছি, শুধু পুরোহিত মহাশয়কে দেখতে পাচ্ছি না। কোথায় পুরোহিত মহাশয়? পেছনে। আচ্ছা, আপনার এত বিলম্ব হলো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা সেই উজানি নগরে যাত্রা করব। যে দেখো সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির, শৈলেশ্বরের মন্দিরে জয়ের ধ্বনি দিয়েই আমরা সেই উজানি নগরে জয় শিবশম্ভ, জয় শিবশম্ভ, জয় মাতা ভবানী। বাদ্য করবেন, বাদ্য বাজো। সম্মুখে দাঁড়িয়েছ? আমি আর যোগিনী বাবা। যোগিনী, তোমার কাছে আমি কিছু ভিক্ষে করতে এসেছি, আমায় তুমি কিছু ভিক্ষে দাও বাবা গো। যোগিনী, বলো বাবা। আজ আমার পুত্র লক্ষ্মীন্দরের শুভ বিবাহ, তাই বর যাত্রীগণকে সঙ্গে করে আমি সেই উজানি নগরে যাত্রা করেছি। মহাশয় বলেন, শোভাযাত্রায় যোগিনী দর্শন শুভ না অশুভ? অশুভ লক্ষণ। যোগিনী, বলো বাবা। ভিক্ষে নেবার রাস্তায় তুমি সম্মুখে দাঁড়িয়েছ, হে বাবা গো। কিন্তু আজকের এই শুভ দিনে আমি তো তোমায় ভিক্ষে দিতে পারবো না যোগিনী। বাবা, রয়েছে অনেক দৈব রয়েছে। ভিক্ষে যদি তোমায় নিতেই হয়, তুমি ছুটে যাও চম্পকনগরের রাজগৃহে। চম্পকনগরে রহিয়া আছে আমার অর্থাঙ্গিনী সনকা, সনকার কাছে যা চাইবে তুমি পাবে যোগিনী। বাবা, অতদূর পথ আমি যেতে পারবো না, আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দিবে উপযুক্ত হতে পারেনি বাবা। চম্পকনগরের অধীশ্বর চন্দ্রবতীর অর্থাঙ্গিনী, সে তোমাকে ভিক্ষে দেবার উপযুক্ত নয়। বলো তো যোগিনী, আজকের শুভ দিনে এমন কিবা ভিক্ষে চাও তুমি? বাবা গো, আজ 101টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে আমায় দিলে আমি খুশি হব বাবা গো। কি বলছো? সদাগর মশাই,
ভিখারিরা ক্ষুধা তাড়নায় অন্ন ভিক্ষা করে সত্য, এ কোন ভিখারি যার ক্ষুধা নিবারণ করার জন্য চায় আপনার কাছে পুষ্প ভিক্ষে? আমার মন বলছে ভিখারির ছলনায় ওই মেরি চাঙ্গুড়ি কানি তো নয়। যদি সত্যি সে কানি হয়, হ্যাঁ, আমি সেই কানের মস্তকটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। ঠিক বলেছেন। মনে পড়ে আপনার পূর্বদিনের কথা, একদিন মৃগ শিকার করতে গিয়েছিলেন গভীর অরণ্যে। সেদিন এক বৃদ্ধ ব্রাহ্মণী রূপ ধারণ করে এসে আপনার মহাজ্ঞান মন্ত্রই কানে করেছিল হর। আজকে আমিও সেই কানের সঙ্গে ছলনা করব। বেশ, সে দেখুন, শোনো যোগিনী, বলো বাবা। তুমি পুষ্প ভিক্ষে চাইছো, আমি তোমাকে পুষ্প ভিক্ষে দেব। কিন্তু চেয়ে দেখো, প্রথম আছে পিতার দান, মাতা চণ্ডীর দান, সে হেমতাল যষ্টি দিয়ে আজ আমি প্রথম আছে গণ্ডি কেটে দেব। সেই গণ্ডি অতিক্রম করে যদি তুমি আমার সম্মুখে আসতে পারো, তবে আমি পুষ্প ভিক্ষে দেব। যে দেখো, এই আমি গণ্ডি কেটে দিলাম। জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। এসো বেশ বাবা, এসো যোগিনী। আমায় যখন তোমার কাছে যেতে হবে, আমি তাই যাচ্ছি বাবা গো। দেখি না বাবা না, তোমার কাছে তো আমি যেতে পারছি না, আমাকে অদূর হইতে আমাকে ভিক্ষে দাও বাবা গো। আমি জানতো গণ্ডি অতিক্রম করবার ক্ষমতা তোমার নেই। তা সে দেখো, সে গণ্ডিকে অতিক্রম করে এসে আমার কাছে ভিক্ষে নিতে পারলে না, সেই গণ্ডি অতিক্রম করে আজ নিজে আমি তোমার সে পুষ্প ভিক্ষে দেবো। এই নাও যোগিনী, পুষ্প ভিক্ষের পরিবর্তে আমি তোমার মস্তকে দিলাম শত শত। ওই না, না, বলকাতা, তুই আমার মস্তকে গুঁজে পাতা খা। তোর খুব ক্ষমা নেই চা। তুই এতটুকু একটা সাপ সম্মুখে দাঁড়িয়েছিস, স্বর্ণসুযোগ বেদনী, যে হস্তে পুজিয়াছি শিব সুলভনী, সেই হস্তে নাহি বুঝিব তোরই মতো চ্যাং মরি কানি। পুজোর পরিবর্তে কি দেবো জানিস? পুজোর পরিবর্তে দেবো শত শতবার। তোর উপরে থাকি আমি পুষ্প পাতা পাই, তোর মতো চাঁদের আমি স্বর্ণসুযোগ বেদিনী, কচুরি বনে থাকিস বেটি ব্যাং ধরে খোস, বিরাকুলে জন্মগ্রহণ করে চাঁদের হস্তে পুজো চাস। পুজোর পরিবর্তে এই মুহূর্তেই তোর মস্তকটা আমি ভেঙে দেব। সামান্য মানব হয়ে তোর এত বড় অহংকার। তোর অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। যা! এসো! চম্পকনগর অধীশ্বর, যত্তবি মরিয়া মরিয়া যাইবে রসতল, তথাপি নাহি পুজিব তোরি চরণ তল। তোমার এখনো সময় রয়েছে, তোমার ছেলেকে নিয়ে চলেছে উদয়নগরে এই বিবাহ দিতে। তুমি যদি মা মা বলে ডেকে আমার চরণে একটি মাসে পুষ্প দাও, তাহলে তোমার মা কলম চাও। তোকে মা বলবো, তুই আমার দেবী। কে তোকে দেবী বলে স্বীকার করবে? জেনে রাখিস, তোর আশার বাসা আমি ভেঙে দিয়েছি। কোনদিন বিশ্ব চরাচরে বিশ্ব পূজিত হতে পারবি না। বিশ্বলোকে কেউ তোকে দেবী বলে স্বীকৃতি দেবে না। কি করছি আমি? এরা মা এইভাবে যদি চাঁদের সাথে আমি ভাত করি, চাঁদ আমাকে কখনো আমার ভয় নেই, আমি আছি। পুষ্পাঞ্জলি দেবে না। বেটা, বড় মা বেটা। তাই চাঁদকে আমি যাই বলে দাদা বলে সম্ভাষণ করা। দাদা, তুমি আমার চরণ একটি পুষ্প দাও দাদা, এতে তোমার মঙ্গল হবে দাদা। কোনদিন পুষ্প পাবি না কুচক্রি করে। আচ্ছা, তুমি যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, তোমার মঙ্গল হবে, তোমার ছেলের মঙ্গল হবে, তোমার রাজ্যের মঙ্গল হবে। চাঁদ, মঙ্গল মঙ্গলের ভয় দেখাস করে। আমার মঙ্গল অমঙ্গলের কথা ভাববেন স্বয়ং শিব, ভাববেন মাতা চণ্ডী, তোকে ভাবতে হবে না রে সিজুয়ার। তাই নাকি চাঁদ? তাহলে শোন চাঁদ, আজ আমার মুখের বাড়ি। আরে ভিক্ষারও কারণে আসি, ভিক্ষে পেলে হাবো খুশি রে, কি ও রে ও।
তালে আঘাতে তার মস্তকটা আমি ভেঙে দিতাম। আরে ভিক্ষারও কারো আসি ভিক্ষে পেলে হাব খুশি রে প্রিয় রে ও। মা বেটি পালাইছে এখন। ভিক্ষে পেলে খুশি হবি তাই না? হ্যাঁ চাঁদ, ভিক্ষে নেওয়ার জন্য এসেছিস? আমি ভিক্ষে নেওয়ার জন্য শিক্ষা হবে। ভিক্ষে যদি নেবে বেটি সম্মুখে দাঁড়া দেখি রে কি ও রে। ও কি কানি রে তোর ভিক্ষে আমার চরণ তলে কি ও রে। শুনে কানি তোর ভিক্ষে আমার চরণ তলে কোনোদিন ভিক্ষে পাবি না। বলি আরে শোন রে বলি চন্দ্র ঠাটা তুই তো একটা জন্মে ঠাটা রে প্রিয় রে ও। আরে বাধা। শোন রে বাহানি আর ফুল, তুই তো একটা মস্ত ভূত রে প্রিয় রে ও। ও বাহানি আর ফুল, তুই তো একটা মস্ত ভূত রে প্রিয় রে ও। শুনেছি চাঁদ আমার মুখের বাণী। আমি ভূত, আমি বানিয়া বংশ শ্রেষ্ঠ সৌদাগর, আমি ভূত। তুই কত সতী তুই যদি সতী হতিস না তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত। তাই কি বলি জানিস? আরে সঙ্গে ভাতারে ছড়ি মারি বহে তালের বাড়ি রে কি ও রে। আর সঙ্গে ভাতারে ছড়ি মারি বহে তালের বাড়ি রে কি ও রে রে ও। কানি রে তোর পূজা আছে হিন্দু তাল কি ও রে। তোর পূজা আছে। বাহানি আর ঠাটা তুই তো একটা মস্ত কথা রে প্রিয় রে ও। বাহানি আর ঠাটা তুই তো একটা মস্ত কথা রে প্রিয় রে ও। শুনেছি চাঁদ আমার মুখের বাণী। আমি বাধা তাহলে শোন গৌরবাদ করে শোন মারিব হাত তালের মারি পাঠাইব জপ করি রে কি ও রে। মারিব হাত তালের মারি পাঠাইব জপ করি রে কি ও রে। কানি রে তোর পূজা আছে ভালো কি ও রে। তোর পূজা আছে হেমতলে কোনোদিন পুজো পাবি না। যা তুই হামাতালের জোর দেখাচ্ছিস আমার। সত্য তোর অত যদি হামতাটা না থাকতো তোর মতক আমি চিপে খেতাম। সর্প নিয়ে দস্প করিস চ্যাং মরি কানি। যা এই মুহূর্তে স্থান পরিত্যাগ কর। চাপ! মনে পড়ে সেই দিনের কথা ছিল তোমার চত্ব মধুকাটিকা ডুবেছিল বই কাজে দহে জলে ভিক্ষে তুলে কাজে করে নগর নগরে ভিক্ষে করেছিলাম সেই কথা তোমার মনে নেই বেটা? সেই ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর কথাগুলো আজও মনে পড়ে। নিজের ক্ষুধার্ত নিবারণ করিবার তরে ভিক্ষের চুল স্কন্ধ ধারণ করে ভিক্ষে করেছিলাম, কিন্তু কই একটিবারের জন্য তোর পা ধরে মা বলে লুটিয়ে পড়িনি।
ছয়টি পুত্রকে আমি বিলাস করেছিলাম, তো 9 লক্ষ বাঙালকে আমি পুড়িয়ে সেই দিনের কথাগুলো মনে পড়ে। 6 পুত্রকে গ্রাস করেছিলে, ভেবেছিলাম আমি তোর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবো। 6 পুত্র তোমার শত পুত্র সম রই আছে লক্ষ্মীন্দর। সেও যদি যায় রসাতল, তবু মোর প্রতিজ্ঞা থাকিবে অটল। দেখবো চা বাছরকে দেখবো তোর পুত্র আর আমার নাক, তোকে কিভাবে তুই রক্ষা করতে পারিস সেই সাঁওতালি পর্বত লহু বাছর করে চা। তোর আশার বাসা ভেঙে দিয়েছি। এই পরীক্ষা করেছিলে বিবাহ অনুষ্ঠিত লক্ষ্মীন্দরকে দংশন করবে বাসর ঘরে, তাই কি করেছি জানিস? স্বয়ং দেব শিল্পিকা নায়নে করে সাঁওতালি পর্বতে নিশ্চিত বাসর ঘর নির্মাণ করেছি। সর্প প্রবেশ তো দূরের কথা, সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই। আমিও দেখবো কি করে প্রবেশ করতো এই নাগের চর। তুমি দেবী সঙ্গে করে তোমার এখনো সময় রয়েছে। তুমি যদি মা মা বলে ডেকে আমার চণ্ডীমার একটিবার সে পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল হবে। স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা যদি আমার সঙ্গে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা না করে, আমিও দেখবো কি করে দংশন করবি লক্ষ্মীন্দরকে সেই লৌহ বাসর ঘরে। তবে শুনে রাখছা, আজ থেকে তোর সাথে আমার এক নতুন সম্পর্ক, তাই শুনে নে আমার মুখের বাণী। তাই না কি? সেই জানি না ওরা যেত না, হিপে গেছে ওরা। কেন রে? হিপে গেছে ওই জন্য চলে গেল, আমরা যেত না ওরা। তাই না? খাস্তান ধরে গেছে, কি করবে? মা বেটি এসছে, আমার মা বেটি, প্রীত মশাই একটা ছোট সামনে একটা বড়। ভয় নেই, আমি তো আছি। আমি মারি হেলে দিতাম এখন। তাই নাকি? হ্যাঁ, মারলে দুঃখ পাবো, জন্য মারলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই কানে বেটির বাতাস লেগে জায়গাটা অপবিত্র হয়ে গেছে। হ্যাঁ, তাই এই মুহূর্তে পিতা শৈলের সঙ্গে আমি ঝড়ধ্বনি দিয়ে অপবিত্র জায়গাটাকে পবিত্র করতে হবে। হ্যাঁ। উচ্চস্বরে বলুন, জয় শিব শম্ভু, জয়। জয় শিব শম্ভু, জয়। জয় মাতা ভবানী। সাপ সাপ। কোথায়
পয়সা বাধ্য করুন, বাধ্য হইও। মার একটু লুটনি দাও। আনন্দ আনন্দ আর শুধু আনন্দ। আজ আমার উজ্জয়িনী নগরী, আজ আমার একমাত্র কন্যা বেহুলার শুভ বিবাহ। তাই চতুর্দিকে শুধুমাত্র বেজে উঠছে সানাইয়ের সুর, সবার মুখে যেন শুধুমাত্র উলর্ধ্বনি। হয়তো মনে হয় বর আর বর যাত্রীও চলে আসবে, কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন? আমি তো চাই আমার একমাত্র কন্যার বিবাহ হবে শুধুমাত্র লগ্ন ধরে। নমস্কার ভাই, নমস্কার। আচ্ছা বৈবাহিক মশাই, বলছিলাম যে আপনারা আসতে এত বিলম্ব, মানে পথ মাঝে কোনো দুর্ঘটনা ঘটেনি? না না, কোনো দুর্ঘটনা হয়নি। যদিও আসতে একটু বিলম্ব হয়েছে, তবে কিন্তু লগ্নের পূর্বে আমরা পৌঁছে হ্যাঁ, তা গেছি। তো বুঝতে। এবার যাতে লগ্ন ধরে বিয়ে হয় তার দায়িত্ব কিন্তু আপনার। আচ্ছা এনাকে তো চিঠি উনি পুরোহিত মহাশয়, পকড়ো। ঠাকুর নয়, ঠাকুর মহাশয়। ওই জন্যই আমি আপনাকে চিনতে পারছি। হ্যাঁ মানে আমি থাকতে কোনো রাস্তায় অসুবিধা হতে পারে। জয় শিব শম্ভু। রাস্তায় জয় শিব শম্ভু মানে হ্যাঁ কোনো অসুবিধা হবে না, জয় শিব। কোনো অসুবিধা হবে না, তাই তো? আচ্ছা আমি বলছিলাম ব্রাহ্মণ মশাই, আপনারা যখন টাইম মতো সময় মতোই চলে এসেছেন, তাহলে বিয়ের কার্য হ্যাঁ বিয়ে করেন। ও বিয়ে করেন বলছি, ও ছেলের মেয়ের মাকে ডাকেন। মেয়ের মাকে? হ্যাঁ মেয়ের মাকে ডাকতে হবে কিসের জন্য? বিয়ে দিব। পুরোহিত মহাশয় না না কি বলছেন? আপনি তো আমার মাথা খেয়ে নেবেন। রাস্তায় ভয়ে আমার উল্টা পাল্টা হয়েছে। আচ্ছা আচ্ছা, পুরোহিত মহাশয়, মেয়ের মা আসবে সত্য, জামাতাকে বরণ করার জন্য। হ্যাঁ বরণ করার জন্য আসবে। আর বিয়ে? আমি ভাবছিলাম মেয়ের মার সঙ্গে ছেলে বিয়ে দিব। ঠিক আছে, আমি ডেকে নিচ্ছি। কোথায় মহারানী? মেনকা, মেনকা। উনি হচ্ছেন পুরোহিত মহাশয়, আর উনি আমার বৈবাহিক মহাশয়। আচ্ছা আচ্ছা যা লাগবে আপনি ওনার কাছ থেকে চেয়ে নেবেন, আপনার কেমন? বেশ, বেশ। কিছু লাগবে নাকি এখন? না কিছু লাগবে না, বরণ করেন। আচ্ছা ঠিক আছে। স্বামী শোনো মেনকা, বলো। তুমি তো জানো যে আমাদের সনাতনে নীতি রয়েছে, বিয়ের দিনে আমাদের নবগত জামাতাকে বরণ করে নিতে হ্যাঁ, হয়। স্বামী। যাও, আমার নবগত জামাতাকে বরণ করে নাও। বেশ স্বামী, তাই হবে। বৈবাহিক মশাই আসুন, বসুন, বিশ্রাম করো। বাবা তুমি দাঁড়াও বাবা, আমি তোমায় চোপন করে নিচ্ছি। বেশ। আজি বদন তোলো, বদন তোলো, শত দল কমল হে বাবা, দেই চন্দন তোমার লাহাতে গো বাবা, দেই চন্দন তোমার লাহাতে। হ্যালো হ্যালো ও গো চন্দনী দিয়ে না চুমাবে, ও গো শাশুড়ি মা। ও গো চন্দনী দিয়ে না চুমাবে, ও গো শাশুড়ি মা। আমায় চন্দনে দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, আমায় চন্দনে দেখিয়া ভয় লাগে। বাবা তোমায় চন্দন দেখে এমন কি ভয় হয়? কেন ভয় লাগে জানো মা? কেন?
ওই না এক দাদাকে খেয়েছে চন্দনিয়া নাগে ওই না চন্দনিয়া নাগে খেয়েছিল বড় দাদাকে তাই চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা চন্দন দেখিয়া ভয় লাগে বেশ বাবা, তোমায় চন্দন দেখে ভয় হয়, তোমায় আমি চন্দন দিয়ে বরণ করবো না। ওই আজি বদন তোলো শত দল কমল হে বাবা, দেই দুব্বা তোমার মস্তকে বাবা, দেই দুব্বা তোমার মস্তকে। ওই না দুপা দিয়ে না চুমাবে ও গো শাশুড়ি মা দুপা দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা আমার দুপা দেখিয়া ভয় লাগে বাবা, তুমি কি বলতে পারো এই দুব্বা দেখে তোমার কিসের এমন ভয় হয়? কেন ভয় জানো মা কেন? ওই না দুপা সরি নাগে খেয়েছিল আগে দাদাকে তাই দুপা দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা ও তাই দুপা দেখিয়া প্রাণ কাঁদে। বেশ বাবা, তুমি আমি দুব্বা দিয়েও বরণ করবো না। মাগো তোমার বরণডালে যতগুলো দ্রব্য আছে হ্যাঁ, সেই দ্রব্য দিয়ে বরণ করলে আমি খুশি হব না মা তাহলে জানো মা সত্যি যদি নবাগত জামাইকে বরণ করে নিতে হয় হ্যাঁ তাহলে ওই ছায়া মণ্ডপে রয়েছে ঘটের জল হ্যাঁ বাবা, আর তোমার ওই চরণ ধুলি দিয়ে বরণ করলেই আমি বড় খুশি হব বেশ বাবা। এবার মেয়েকে নিয়ে আসুন। পুরোহিত মহাশয়, হ্যাঁ যা কিছু লাগবে বৈবাহিক মহাশয়ের কাছে চেয়ে নেবেন, কেমন? বেশ বেশ। আর বৈবাহিক মহাশয়, আমি একটু তোমার এই অন্তপুরটা ঘুরে ঘুরে দেখি বিয়েতে এমন কি কি আয়োজন হয়েছে। ছেলে মেয়ের হাতে ফুল দাও, আতপ চাল খই নিয়ে আসো। মেয়েকে ঘুরাবার জন্য কেউ থাকলে আসো। মেয়েকে নিয়ে ঘুরতে হবে আর নাচতে হবে 7 পাকের সময়। ছেলের জামাইবাবু কই? বরের ঘোড়া নাই এটা? ওই বর কাছে দাঁড়াও। তবে যাই হোক, এবার সপ্তপাক প্রদক্ষিণ হবে। মায়ের একটু উলুধ্বনি দেবেন আর বাদ্য করবেন, বাদ্য বাজাবে। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, মায়েরা দাহ গো উলুরি ধ্বনি। আজি বেহুলা বালি হবে বিয়ে পুষ্পের ছাওনি। 5 রঙের বাজন বাজে, বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, তোমরা দাও গো উলুরি ধ্বনি। বেহুলা বালির হবে বিয়ে পুষ্পের ছাওনি। 5 রঙের বাজন বাজে, হে নাচো নাচো।
মালা বদল মায়েরা উল্লু ধরে দেন বাদ্য করে বাজাও বিয়েতে বসার আসন নিয়ে আসো বসার আসন যাও বাবা তোমাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে হ্যাঁ একটা ঘর কোষাকুষি থাকলে নিয়ে আসো কোষাকুষি তবে যাই হোক আপনারা কেউ যাবেন না বিয়ে হবে বিয়ের পরে বেহুলার বিদায়ের পরে দেখবেন বাসরে বেহুলা লক্ষিন্দরের গান ও পাশা খেলা তারপরে হবে লক্ষিন্দরের দংশনের পরে আমাদের প্রোগ্রাম শেষ হবে আগামীকাল আপনাদের জন্য এই মঞ্চে থাকবে বেহুলা সদাগর সনিকার বিলাপ ও বেহুলা